আপনি ফিটার খান যে ফিটারই খান। আমরা ফ্যামিলি মেম্বার 10টা 800 টাকা গাড়ি তেল আমাদের সফল না, আর দেশে সফল তেল। আসলে আপনি হাসিনার লোক কই আপনার যে আগে কই সব করে একবারই তারেক রহমান ফালাইবার বেড়া। তারেক রহমান সব দেশে যে গতি হবে আমাদের দেশে এক গতি হবে। আমরা সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ। 300 টাকা কারা বলে কোন ক বছর আগে কোন ক বছর আগে এটা কোন 3 বছর আগে না আজ থেকে 4 বছর আগে 1000 টাকা কেজি মরিচ 300 টাকা কেজি পেঁয়াজ। এরপর রমজান মাসে আপনি রুসুন্দির শিল্পমন্ত্রী নুরুল হক মাজিদ শিল্পমন্ত্রী বলছিল হিজুর দিয়ে বুড়ি গ্রেফতার করতে, কি মনে আছে? মনে আসেনি? আবার বাইগন দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে বাইগনি বানাইছে। হ্যাঁ এইবার রমজান মাস গেছে ওয়ান্ডারফুল ফ্যান্টাস্টিক ভাবে গেছে। ওই কোনো তো সবজি শুনছে না, বড় ইফতার করতো না। হ্যাঁ বড় ইফতার করতো না। হ্যাঁ খুশি বড় দিয়ে করতো না, মিষ্টি কুমড়া দিয়ে করতো খুশি না। তারেক রহমান খালি মাত্র 6-7 দিন পরে রমজান মাস হয়েছে না, কিভাবে ফ্যান্টাস্টিক বছর হয়েছে। কিন্তু দেখবেন আরেকটা বছর আইতেছে রমজান। কিন্তু একটু আমরা বুঝতে হবে বাইরের রাষ্ট্র যুদ্ধ, এই যুদ্ধের জন্য এই যুদ্ধটা যদি আমরা ইয়া করে উঠতারি ইনশাল্লাহ দেশ আরো ইয়ে হবে। কিন্তু আমরা এই যুদ্ধটার জন্য সব দেশই তেল নেওয়া সংকট পড়তে, কিন্তু আমরা দোয়া করতে হবে ইনশাল্লাহ যে যুদ্ধটা থামুক, তাহলে আমরা এই দেশ না সব দেশই একটু ইয়ে হবে। কিন্তু যুদ্ধটার জন্য যত বিস্তার করো, কিন্তু আমরা এই যুদ্ধকে চাই না, যুদ্ধকে সমর্থন করি না, যুদ্ধ কারোর জন্য বলো না। তাই যুদ্ধ যে দেশ হোক যুদ্ধ কারোর জন্য বলো না, তাই যুদ্ধকে আমরা সমর্থন করি না। আল্লাহকে আমরা বলবো দোয়া করবো যে যুদ্ধ বন্ধ হোক, বন্ধ হলে আমরা দেশটা ইনশাল্লাহ ভালো চলবে। আচ্ছা আনোয়ার ভাই, যদি সারা বিশ্বের যুদ্ধ না থামে, যুদ্ধ যদি আরো বড় হয়, তাহলে কি বিএনপি কি পদত্যাগ করে দেশ থেকে শেখ হাসিনার মতো পালাবে? আসলে আপনি হাসিনার লোক কই আপনার যে আগে কই সব করে একবারই তারেক রহমান ফালাইবার বেড়া। তারেক রহমান সব দেশে যে গতি হবে আমাদের দেশে এক গতি হবে। আমরা সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ। না আপনি যেটা বলছেন এটা তো মানা যেতেছে। তার কারণ হলো বিশ্বের কোন দেশের তেল শেষ হবে, বাংলাদেশের তেল শেষ হয়ে গেছিল। মাইলকে মাইল 2 মাইল 3 মাইল লাইনে ছিল। এটা তো আপনি ভালো করে জানেন। তাহলে সরকার আপনি কি বললেন আরেকবার বলেন? বিশ্বের সব দেশের তেল শেষ হয়েছে না মানে শেষ হয়েছে, কিন্তু তাদের দেশে এরকম লাইন হয়নি। তাদের দেশে রাত জেগে সিরিয়াল ধরে নেই। দেশের মাঝে গাড়ি যে পরিমাণ আমাদের দেশে, কিন্তু আমাদের অন্যরা দেশের মাঝে আমাদের দেশে যে গাড়ি অন্যরা দেশে মনে 10 ভাগের 10 ভাগের 3 ভাগ মনে আছে এত গাড়ি। বুঝলি ভাই, জনগণের সংখ্যা কম গাড়ি কম, তাই হ্যাঁ তো শর্ট পড়বে না। আর আমাদের দেশও 5 একটা গাড়ি, 5 একটা গাড়ি, যে লোকের একটা গাড়ি, বউ একটা গাড়ি, হ্যাঁ জনপ্রতি গাড়ি, তেল কি আপনি শর্ট পড়তো না? আপনি ফিটার খান যে ফিটারই খান। আমরা ফ্যামিলি মেম্বার 10টা 800 টাকা গাড়ি তেল আমাদের সফল না, আর দেশে সফল তেল গাড়ি বেশি। আপনি যে বলছেন উন্নত শর্ট পড়ে না, যুদ্ধের মাঝে তেল গেলে এরা শর্ট পড়ে না, মানে ওই অনুযায়ী আমি উত্তরটা দেখা দিলাম যে গাড়ি যে সীমিত, ওই সীমিত গাড়ি তেল আনলে গাড়ি বেশি দিকে তেলটা শর্ট পড়ে। আর যে তেলটা এতদিন শর্ট পড়ছে না, মনে কর যুদ্ধ লেগে যুদ্ধ একদম তেল শর্ট পড়ছে না, সব দেশে তেল পাইছে, আমরাও তেল পাইছি, কিন্তু আমরা যে পরিমাণ তেলটা আনি গাড়ি অনুযায়ী তেলটা একটু শর্ট পড়ে। মনে চাঁদাবাজি বিএনপি করে তারেক রহমান সে দিছে যে চাঁদাবাজি করো, কথার উত্তর দিবেন। চাঁদাবাজিটা কে করে হেরে ধরতে হবে। বিএনপি মানে আপনি তো গিয়া নাম দিতে নাম বিএনপি করি, আপনি তো আওয়ামী লীগ গিয়ে করতে নাম বিএনপি করি, আপনি জামাত করতে নাম বিএনপি করি, আমি এনসিপি করতে নাম বিএনপি করি, কারগিলে হাসান বিএনপি আর বিএনপি কে দুঃসাবানোর জন্য। আর তারেক রহমান ওই কারণে সাদাবাজ বাংলাদেশে রাখবে না, সাদাবাজে মুক্ত বাংলাদেশ করে দেখাবে তারেক রহমান, আমি বলে দিলাম। সেটা কিভাবে মানে কোন পরিকল্পনা আছে? পরিকল্পনা এই মুন্ডাই আপনার হাতে কোনো পরিকল্পনা না, আমার হাতে না, আমার নেতার হাতে কোন পরিকল্পনা আমি বলে দিই। তারেক রহমান যাতে বাংলাদেশে জামায়াত হোক, এনসিপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, যেই হোক কোন সাদাবাজি দেশে রাখবে না। একমাত্র সাদাবাজ মুক্ত বাংলাদেশ করে দেখাবে তারেক রহমান। আমি বলে দিলাম, আপনি 1 বছরের ভিতরে এরা দেখবেন কোন সে যেই দলের হোক সাদাবাজ থাকবে না। আমি বলে দিলাম, আপনি 1 বছর পরে আমার কোয়েন কথাটা আনোয়ার পাগলা তুমি কথাটা বলে দিচ্ছ, আমি হাতে তাড়িয়ে বললাম সাদাবাজ থাকবে না বাংলাদেশে।